দোকান থেকে আপনারা কেউ স্কুটি নিতে আসবেন না, এরা একদম ভালো করে সেট করে দেয় না, পরে বাড়ি গিয়ে ঠিক করে আসছে, আবার আমাদের উল্টে আসতে হচ্ছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি অরিন্দম, আর এখন আমার ভাঙাচোরা স্কুটি নিয়ে যাচ্ছি সখীর বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, সখী নাকি নতুন স্কুটি কিনেছে, সেটাই দেখতে যাচ্ছি। আর এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সখীটাকে, তো তোমরা ভিডিওর ইন্ট্রোতে দেখেই নিয়েছো, ওয়ান অ্যান্ড অনলি মিস জিনা প্রামাণিক। নতুন স্কুটি নিয়ে একটু বেশি ভাব দেখাচ্ছিল। বেশি ভাব নিলে যা হয়, নতুন স্কুটি কিন্তু হাজারটা সমস্যা দেখা দিয়েছে। প্রথমত ওর গাড়ির পিছনে বসতে আমার ভয় লাগছিল, বুঝতেই পারছো, পাপ্পা কিপারি গাড়ি চালাচ্ছে বলে কথা। হাতটা হাতে নিয়ে বসেছিলাম, তারপরেই জানতে পারি ওই হাজারটা সমস্যার মধ্যে একটা সমস্যা হলো গাড়ি 20-25-এর উপরে স্পিড দিচ্ছে না। তখন একটু শান্তি পেলাম। তারপর আর কি, পিঁপড়ের মতো টিপ টিপ করে রওনা হলাম সার্ভিস সেন্টারের দিকে। ওটা আমি নিয়ে নামছি। বাস সাইডে আস্তে আস্তে। কেন সাইকেল ঘোরাতে পারিস না? তাহলে কিন্তু এইভাবে যাওয়া যাবে না। নতুন গাড়ি বাট এত স্লো যাচ্ছে, সত্যি বলতে এইভাবে যাওয়া সম্ভবই নয়, একদম পিঁপড়ের থেকে স্লো। একটা নতুন স্কুটি কেনার পরে এরকম অবস্থার সম্মুখীন হলে অবশ্যই এক্সপিরিয়েন্স খারাপ হবে। কোম্পানি নাকি ক্লেম করে এর ম্যাক্সিমাম স্পিড 60, তবে এখানে 20-25-এর উপরে উঠছেই না। আমি সবাইকে বলবো, তোমরা স্কুটি কেনার আগে অবশ্যই টেস্ট ড্রাইভ করবে এবং সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারপর স্কুটি শোরুম থেকে বের করবে। যাই হোক, এইভাবে তো আর যাওয়া সম্ভব না, তাই একটা ফ্রেন্ডকে ডেকে নিলাম এবং তার বাইকের সাহায্য নিয়ে অনেক কষ্টে সার্ভিস সেন্টার পর্যন্ত পৌঁছলাম। স্কুটিতে অবশ্যই সমস্যা আছে, কিন্তু এদের সার্ভিস সেন্টারটা কিন্তু ভালো। আসা মাত্রই খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো কী কী সমস্যা আছে এবং সব কিছু ঠিক করে দিল। ওই যে বললাম, গাড়িটা খুবই স্লো আসছিল, কি একটা কন্ট্রোলারে প্রবলেম ছিল নাকি, তার জন্য সেটাও রিপ্লেস করে দিল। তারপরেই দাদার সাথে চলে গেলাম একটু টেস্ট ড্রাইভে। এখন কিন্তু গাড়িটা খুবই সুন্দরই চলছে, ম্যাক্সিমাম স্পিড 60 বলেছিল, 60তেই যাচ্ছে এবং আরও কিছু ছোট ছোট সমস্যা দেখা দিয়েছে যেগুলো দাদা আবার ঠিক করে দিবে বললো। এখানে কিন্তু আরও নতুন নতুন স্কুটি আছে, ভাবছিলাম ওটা যদি ঠিক না হয় তাহলে এগুলোকে একটা নিয়ে চলে যাব। এর টোটো কেন মানে তারপর চালাবি হ্যাঁ চালাবি আমি চালাবো। এর যে ঢং, মাইরি বলছি, এর মতো ঢঙ্গি মেয়ে আর দুটো নেই। হ্যাঁ তারপর বল বল তারপর। কলেজে যাবো, টোটো নিয়ে কলেজে? তারপর তোর এক 2-4টা স্টুডেন্ট উঠবে, হ্যাঁ, মানে খাওয়াটা বেশি আছে। ঢঙ্গি মেয়ের ফালতু বিজনেস আইডিয়া। তোর আমার জামা যেমন আর এর যে কথা, সত্যি বলছি দাদাটা প্রচুর বিরক্ত হয়ে গেছিল। আমাকে তো সাইডে এসে বলছে